শ্রীমঙ্গল শ্রীমঙ্গল মানুষের কাছে চায়ের রাজধানী হিসেবে পরিচিত। এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অন্তর্গত। হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গল উপজেলার 43.34% জায়গা জুড়েই রয়েছে চা বাগান। 1981 সালের 18 জুলাই 520 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে। এজন্য এই স্থানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আরো একটি নতুন ছোট ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের একটা পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে পিছনে শুধু চা বাগান আর চা বাগান। এই জায়গাটা এত সুন্দর যে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসে এই জায়গাটা ঘুরে দেখার জন্য। আমরা অফিসের কাজের পারপাসে আসছি এখানে, আমি আমার সাথে আমার একটা অফিস কলিগ। তো অফিসের কাজ শেষ, তো এই জন্য চিন্তা করলাম যেহেতু সিলেটে আসছি একটু চা বাগান ঘুরে যাই, তাই এখানে আসা। আর এখন ঘুরতেছি, কিছু ছবি তুললাম ডিএসএলআর দিয়ে। আমার অফিস কলিগ ছবিগুলো নিতেছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়। আমরা মাধবপুর লেক ঘোরাফেরা শেষ করে এখন যাচ্ছি নূরজাহান টি এস্টেট। মাধবপুর লেকে অনেকক্ষণ ছিলাম আমরা, বের হয়েছে এখান থেকে, বের হয়ে এখন যাচ্ছি নূরজাহান টি এস্টেট। হচ্ছে আমাদের গাড়ি। এইখানের পরিবেশটা যে কেউ এক নজর দেখলে মুগ্ধ হয়ে যাবে। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ওই যে নূরজাহান টি এস্টেট যাওয়ার রাস্তা। চারিপাশের সৌন্দর্যটা একটু দেখেন। আমার পিছনের এই জায়গাটা দেখছেন কত উপরে, শুধু চা বাগান আর চা বাগান। আপনি যেদিকে তাকাবেন ওইদিকে চা বাগান, শুধু চা বাগান। আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে নূরজাহান টি এস্টেট। এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য, আপনি আসলে আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আপনি এখানে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এটা 100% গ্যারান্টি। আজকের ওয়েদারটাও যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ওয়েদারটা আজকে খুব ভালো, যার জন্য আমাদের পরিবেশটাও সুন্দর লাগতেছে। যদি মেঘলা ওয়েদার হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে এসে আপনি এরকম ভালোভাবে জায়গাটা উপভোগ করতে পারবেন না, কারণ মেঘলা ওয়েদারে এইসব জায়গা তেমন একটা ভালো লাগে না। আপনি রুটটা দেখেন একটু, আপনার পুরো মাথা নষ্ট একটা জায়গা। আমাদের গাড়িটা ওই পিছনে রেখে আসছি আমি, ওই যে আমাদের লোক আছে পিছনে গাড়ি। নূরজাহান টি এস্টেট। আমরা ফেরার পথে হঠাৎ একটা জায়গা আসছি, এই জায়গাটা দেখে আমার কোনোভাবে মনে হয় না যে আমি শ্রীমঙ্গল আছি। এই জায়গাটা দেখার পর আমার এক চান্স এটা মনে হয়েছে যে আমি হয়তো বান্দরবনের গহীন অরণ্যে আছি। আপনি দেখেন এই যে আমাদের গাড়িটা ছাড়া আশপাশে কোনো গাড়ি নেই। ওই যে দূরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু এখানে শুধু বাগান আর বাগান, পাহাড়ের উপরে বাগান। এগুলো কিন্তু সব, আপনি ভিতরে কোনো মানুষজন নাই, একবারে নিরিবিলি নিশ্চুপ একটা জায়গা। এই জায়গাটা দেখা কেউ হুট করে বলতে পারবে না যে সে শ্রীমঙ্গল আছে, মনে হবে যে সে আছে হয়তো কোনো বান্দরবনের কোনো গহীন অরণ্যে। এরকম একটা পরিবেশ এই জায়গাটা। আমরা চারিদিক ঘোরাফেরা শেষ করে এখন চলে আসলাম লাল পাহাড়। কিন্তু আইসে দেখে এই জায়গার মাটিও সাদা। এটা লাল টিলা নামে পরিচিত, বাট
ওইরকম আহামরি কিছুই নাই দেখার মতো, শুধু চা বাগান পাহাড়ের উপরে। আর ওই যে পাহাড়ের ওই মাটিটা একটু হালকা লাল লাল দেখা যায়, কিন্তু লাল না, এটা যেরকম ভাবে মানে লাল টিলা নাম হয়েছে ওরকম ভাবে কিছুই না। ও এখানে একটা ঝিরি আছে, এই ঝিরিটার জন্য হয়তো বা সুন্দর। এই যে খুব সুন্দর একটা ঝিরি আছে। ও সুন্দর একটা ঝিরি, এই ঝিরিটা দেখতে পারবেন এখানে আসলে। আর হচ্ছে লাল টিলা তো ওপারে, লাল টিলা তো যাওয়ার মতো অপশন নাই, তাহলে জুতো খুলে হাতে নিতে হবে। জুতা খুলে হাতে লইয়া যাও গা। এই যে এটা হচ্ছে লাল টিলা। যাবা? অবশেষে আমরা এই যে ঝিরি পার হয়েছি, ঝিরি পার হয়ে তারপরে হচ্ছে এই যে জুতা হাতে নিয়ে নিছি, হাতে নিয়ে এখন হচ্ছে লাল পাহাড়ে উঠতেছি। যে লাল টিলা, এটা হলুদ টিলা বললে ভালো হইতো। ইয়া কইরো, মোবাইল দাও দিয়ে ওই দাও। লাল টিলা নাম হয়েছে এটার, লাল টিলা। জায়গাটা সুন্দর, খারাপ না, আশাটা সার্থক হয়েছে। একটুখানি পথ হাঁটছি, তারপর হচ্ছে ওই যে ঝিরি পার হইতে হয়েছে। না, আশাটা সার্থক হয়েছে, সমস্যা নেই। আসুন, আমার সময় ছবি তুলবো না। আমার সাথে অফিস কলিগ আছে, সে ছবি তোলার জন্য একটু ব্যস্ত। এবছরে মনে হয় না যে আর হয়তো শ্রীমঙ্গল আসা হবে, এই জন্য চিন্তা করলাম সময় যেহেতু আছে একটু ঘুরে যাই। মোটামুটি ভালোই উচ্চ আছে, অনেক বট গাছ আছে, এখানে বসে একটু সময় পার করতে পারবেন। চারিদিকে শুধু চা বাগান। আমরা কিন্তু ওই ঝিরির ওইখান দিয়ে আসছি, ওই যে একটা আঙ্কেল উঠতেছে ওইখান থেকে। জায়গাটা একবারে নিরিবিলি। ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওইটাও লাল। এখানের মাটিগুলো একটু লালচে রঙের, যার জন্য এটার নাম দিছে লাল পাহাড়। আর এই রাস্তাগুলো করা হয়েছে কিন্তু আমাদের জন্য না, এটা হচ্ছে চা বাগানে যে গাড়িগুলো আছে ওদের যাতায়াতের জন্য রাস্তাগুলো করা। সেই সুবাদে হয়তো পর্যটকরা খুব ভালোভাবে জায়গাটা উপভোগ করতে পারে, কিন্তু মূলত রাস্তাগুলো এরকম ভাবে করা হয়েছে চা বাগানের যে গাড়িগুলো যারা চা পাতা বহন করে তাদের জন্য। শ্রীমঙ্গলে আসলে যদি চা বাগানে ঘুরতে আসা না যায়, তাহলে শ্রীমঙ্গল ট্যুর তার জন্য না করা এটাই বেটার। এসে আমার অফিস কলিগ, জয় বাবা। আমরা দুইজনেই ঘুরতে বের হয়েছি, আমাদের ঘোরাফেরাও শেষের পথে। এদিকে আর এরকম কোনো ইয়া নাই, শুধু উঁচু উঁচু পাহাড় আছে। এই লাল পাহাড় নামেই পরিচিত। লাল টিলা নামে পরিচিত ও সরি, লাল টিলা নামে পরিচিত। এই যে যে সামনের এগুলো এমনিতে ওইরকম ইয়া নাই, আর শুধু চা বাগান। এই চা বাগানই আপনার মন করবে, এখানে আপনি যতক্ষণ ঘুরবেন ততক্ষণই আপনার ভালো লাগবে। আর এরকম শীতল হাওয়া, সামনে শীতের সিজন তো আসতেছে, যখন প্রচুর শীত থাকবে তখন আসলে হয়তো আপনি খুব করতে পারবেন। আবার শীতের সিজনে একটা সমস্যা আছে, আপনার যখন ইয়ে পরে, কুয়াশা পরে, তখন তো হচ্ছে দূরের কিছু তেমন একটা ভালোভাবে দেখা যায় না। আর এখনকার দৃশ্যটা আপনার অনেক দূর চোখ যাবে, চোখ যতটুকু যাবে ততটুকুই হচ্ছে আপনার এরকম চা বাগান। এই জন্য এখনকার দৃশ্যটা মোটামুটি ভালো লাগতেছে।